নমস্কার, সমাজ 365 পদায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সহেলি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পার্ক স্ট্রিটে। আর আজ 24শে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস ইভিনিং। ইতিমধ্যেই কিন্তু প্রচুর মানুষ আসতে শুরু করে দিয়েছে এবং একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এই পার্ক স্ট্রিটের রাস্তায়। অর্থাৎ এই ওয়াকিং কার্নিভাল শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। আর এই মুহূর্তে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো একবার ঘুরিয়ে দেখানোর জন্য। তিলোত্তমা নগরী কিন্তু সেজে উঠেছে আলোর মেলায়। প্রতিবারের মতো ঐতিহ্য বজায় রেখেই কিন্তু এবছরও পার্ক স্ট্রিটের রাস্তাকে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন আলোর মাধ্যমে এবং কলকাতা শহর ঝলমল করছে। শীতের আমেজ মেখে বহু মানুষ এই রাস্তা দিয়েই হাঁটবে এবং তারা তাদের পরিবার প্রিয়জনেদের সাথে এই ক্রিসমাস ইভ, যীশু খ্রিস্টের জন্মদিন এবং নতুন বছরকে স্বাগত জানাবে। বিকেল 5টা, তবে ইতিমধ্যে কিন্তু ভিড় জমিয়েছে প্রচুর মানুষ। বিভিন্ন দিক থেকে মানুষরা আসছে। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো একবার দেখানোর জন্য যে কি পরিমাণ মানুষ এই মুহূর্তে ভিড় করেছে। কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে আজ 24শে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস ইভে কিন্তু কোনো প্রকার এখান থেকে গাড়ি চলাচল বন্ধ করা হচ্ছে না। অর্থাৎ এই পার্ক স্ট্রিটের রাস্তা থেকে অ্যালেন পার্ক যাওয়ার যে রাস্তা, এই রাস্তায় কিন্তু যান চলাচল স্বাভাবিক থাকবে। আজকের জন্য কোনোভাবে যান চলাচল বন্ধ হবে না। তবে কালকের কথা কিন্তু জানানো হবে ডিসি সাউথ, তিনি জানিয়ে দেবেন। এই মুহূর্তে এখনো সেরকম কোনো নির্ধারিত সময় বা কোনো কিছুই জানানো হয়নি কলকাতা পুলিশের তরফ থেকে। পার্ক স্ট্রিট মোড়ে কিন্তু ওয়াচ টাওয়ার করা হয়েছে, সেখানে ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও আঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, এখানে যেন কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেই জন্য কিন্তু সিভিক পুলিশ থেকে শুরু করে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশরা আঁটো কড়া নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন জনসাধারণের জন্য। প্রচুর লোক কিন্তু এই মুহূর্তে চলে এসেছে এই পার্ক স্ট্রিটের রাস্তায়। আমরা কয়েকজনের থেকে জেনে নেব তাদের কি অভিজ্ঞতা। बढ़िया, बहुत अच्छा। ये आते हो क्या? नहीं, मेरा तो पहली साल है यहाँ पे। मैं तो दिल्ली का रहने वाला हूँ एंड इट्स अ डिफरेंट एक्सपीरियंस। प्लानिंग क्या है कोलकाता में? मैं तो यहाँ रहता हूँ, नौकरी करता हूँ यहाँ पे। अच्छा। इसके लिए नहीं आया है, बट इट्स अ डिफरेंट एक्सपीरियंस। थैंक यू। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। 24 তারিখ, কাল 25। কালকে খুব ভিড় হবে, তাই আজকে আমরা চলে এসেছি সবাই মিলে। কালকে আমরা এই রাস্তার মাঝখানে ছবি তুলতে পারবো না, তাই জন্য আজকে চলে এসেছি ফাঁকায় ফটো তোলার জন্য। অন্যান্য বছরও আসা হয়? অন্যান্য বছর 25 আমি আসি। আমরা আসি না, আমরা এবার এসেছি। আমরা আগে আসি না পরে আসি না, আজ 25 কোনোবারই আসিনি, এবারেও আসিনি। ভয় লাগে আসতে, ভয়। কি কি প্ল্যানিং আছে 25 থেকে 1 জানুয়ারি অবধি? আপাতত কিছুই নেই, কাল থেকে আবার অফিস। আজকে ছুটি নিয়ে এসেছি।
খুবই ভালো লাগছে, অনেক বছর পরে এলাম পার্ক স্ট্রিট ঘুরতে 24 ডিসেম্বরে, খুবই ভালো লাগছে। প্রতি বছর আসা হয় না তার মানে? না, অনেকদিন পরে আমরা এই সময় সাধারণত বাইরে বেড়াতে যাই, এই বছর যাইনি, তাই 24-এর থ্যাংক ইউ। कैसा लग रहा है? अच्छा। हर साल आते हो क्या? हाँ, मेरे पापा मुझे लाते हैं हर साल। पापा के साथ आते हो? पापा दादी के है? साथ, दादू के साथ, दादी के साथ, कभी कभी दादू और दादी के साथ। दादू के साथ भी आते हैं और पापा के साथ भी आते हैं। बहुत अच्छा लगता है, इन लोग को हर साल आते हैं। Cheer to मेरी क्रिसमस बोलो, मेरी किस्मत बोलो, बोलो मेरी किस्मत। घूम जाओ बेटा, घूम जाओ, इधर घूम जाओ, इधर 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 बेटा इधर। वो देखो कैमरा, बोलो मेरी किस्मत। मेरी किस्मत बोलो, जोर से बोलो, मेरी किस्मत। এই সবে তো শুরু ক্রিসমাস ইভ, আজ থেকেই বাচ্চা কোলে নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। ওদেরই তো সময়, এখন আমাদেরও সময় যায়নি যদিও, কিন্তু ওদের প্রায়োরিটি দিয়েই যেখানে আলো টালো আছে একটু দেখাতে নিয়ে এসেছি। সান্টা ক্লজের আলো। বলা হয় বাবা মায়েরা তাদের সন্তানদের কাছে সান্টা ক্লজ, কারণ ছোটবেলায় মোজা ঝুলিয়ে রাখা হতো, একদম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতো যে গিফট এসেছে, সেটা তো সান্টা ক্লজ দিত না, বাবা মায়েরাই দিত। নিশ্চয়ই। আপনাদের কি বাচ্চার জন্য এবছর এরকম কোনো প্ল্যানিং? একদম, মোজা ঝুলিয়ে এসেছি বাড়িতে। সান্টা ক্লজের সামনে রাখা, বাড়ি সাজানো, ক্রিসমাস ট্রি দিয়ে বাচ্চাকে এইভাবেই তো বাড়িতেও আমরা পালন করে এসেছি ছোটবেলা থেকে। আর এই কথাতে বলি যে এই কথাটা বললেন মোজা ঝুলিয়ে রাখার, এটার আমার ছোটবেলার মেন উদ্যোক্তা এখানে দাঁড়িয়ে আছেন আমার মাসি, আমি মানি বলি। তো ছোট্টবেলা থেকে মানি এই দিনটাকে এইভাবে উদযাপন করাটা, স্পেশালি বলতে পারেন ইনিশিয়েটিভটা নিত। তো সেই ট্র্যাডিশনটা এখনো চেষ্টা করি আমি আমার সন্তানকে দেওয়ার, বাড়িতে সেই পরিবেশটা। আপনার জীবনে সান্টা ক্লজ কে? আমার জীবনে সান্টা ক্লজ একজন নয়, 4 জন। আমার নিজের মা বাবা এবং আমার মানি আর এই মনি। আমার পিলার সিস্টেম, আমার সবকিছু এরাই। থ্যাংক ইউ। ওয়েলকাম। ভালো লাগছে। প্রতি বছর আসা হয়? হ্যাঁ, প্রতি বছর আসা হবে। কেমন লাগছে? খুবই ভালো।
প্রতি বছর আসা হয়? না, বছরে একবার। কুচবিহার থেকে এসেছি, কুচবিহার থেকে। খুব মজা পেল, থ্যাংক ইউ। যেমন কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালোই লাগছে। প্রতি বছর আসা হয়? না না, এবারই প্রথম। কিছু আর বলো দাও। মেরি ক্রিসমাস দর্শকদের জন্য কিছু বলো। আই থিঙ্ক তোমরা আসো, মেরি ক্রিসমাস, এখানে ভালো সাজিয়েছে। আমি যখন কলেজে পড়তাম বন্ধুদের সঙ্গে আসতাম, আজকে আমার স্ত্রী আর বড় কন্যা নিয়ে এসেছি। সুতরাং আমার বয়স করেনি, কিন্তু এই পার্ক স্ট্রিট একই আছে। এই পার্ক স্ট্রিট জীবন্ত, কলকাতা জীবন্ত, হ্যাটস অফ টু ক্যালকাটা। মানে এটাই সব থেকে বড় খবর। এছাড়া কলকাতায় আমি খুব একটা কিছু খুঁজে পাই না। বেশ কিছু সময় কলকাতা জেগে ওঠে, কলকাতা কিন্তু জেগে ওঠে। জাগরণী শক্তি আছে আমাদের এই শহরে, সেই শক্তিকে জাগ্রত করো তোমাদের চ্যানেল মারফত। জয়। কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, এখানে সাজানো গোছানো, বেশ লাইট খুবই সুন্দর লাগছে। প্রতি বছর আসা হয়? হ্যাঁ, প্রতি বছর না না, এটা প্রতি বছর আসা হয় না। এবার ক্রিসমাস ঈদে কি রাতে মোজা ঝোলানো হয়? হ্যাঁ, হ্যাঁ। প্রতি বছরই এটা আমি নিয়মিত ক্রিসমাস ইভের সময় রাত্রিবেলা সান্টা ক্লজের ওই মোজা ঝুলিয়ে যাই গিফটের আশা করে, আর জানি গিফট তো আসবে। তোমার জীবনে সান্টা ক্লজ কে? সান্টা ক্লজ বাবা মা। বাবা মা তো আছে, আমি আমারই সান্টা ক্লজ। চিয়ার আপ, একসাথে মেরি ক্রিসমাস। হ্যাঁ, মেরি ক্রিসমাস। 3, 2, 1, মেরি ক্রিসমাস। কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রতি বছর আসা হয়? প্রত্যেক বছর আসা হয় না, আমি আসলে বাইরে থাকি তো একটুখানি এই বছর এসেছি, তো আমি ওর সাথে এসেছি। আমি এই মুহূর্তে সিকিমে রয়েছি, সিকিমে কলেজের এতে রয়েছি। আর ভালো লাগছে, লাইটিং ওয়াইটিং খুব সুন্দর। এই তো ক্রিসমাসে আমারও প্রত্যেক বছর এখানে আসা হয় না, এই প্রথম আমি এক পার্ক স্ট্রিটে এসেছি আলো দেখতে পাই। কোথা থেকে? আমরা এসেছি দমদম এয়ারপোর্ট। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস এভরিওয়ান এন্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। যেমনটা আপনারা দেখতে পেলেন, ক্রিসমাস ঈদ কিন্তু কলকাতা শহরে জমে উঠেছে, প্রচুর মানুষ কিন্তু ভিড় করছে এবং তারা বলছে যে 25 তারিখে ভীষণ ভিড় হয়, তাই কিন্তু তারা আজকে আসছে, আজকের দিনটা উদযাপন করতে আসছে, ক্রিসমাস ঈদ উদযাপন করতে আসছে। তবে এই মুহূর্তে আমি অ্যালেন পার্কের সামনে রয়েছি। অ্যালেন পার্ক খুলছে 26 তারিখ থেকে বিশেষ কিছু কারণের জন্য। যান চলাচলের বিষয় নিয়ে ডিসি সাউথ কাল বৈঠক করবেন এবং সেটা নিয়ে জানিয়ে দেবেন কি সময় অবধি এই রাস্তা খোলা থাকবে এবং কোন সময় থেকে ওয়াকিং স্ট্রিট শুরু হবে। ক্যামেরা সুমনদীপের সাথে সহেলি, পার্ক স্ট্রিট, কলকাতা।